শিবাজী নামে এক রাজা ছিল, খুব উদ্বিগ্ন ছিল, কারণ তার কোনো ছেলে মেয়ে ছিল না। এবং সেই জন্য সবসময় ভাবতো একটা সময় হয়তো তার সমস্ত রাজবংশ ধ্বংস হয়ে যাবে। সে তার বউকে বলতো, গিন্নি তুমি জানো আমি খুব চিন্তায় থাকি, আমার সব সময় ঘুম হয় না। যদি একটা ছেলে মেয়ে থাকতো আমাদের কতই না ভালো হতো। সেটা বুঝলাম, কিন্তু তুমি কি খবর পেয়েছো পাশের রাজ্যের রাজা আক্রমণ করতে চলেছে তোমার দেশটাকে? তুমি এখন কি করে বাঁচাবে তোমার এই সাম্রাজ্যকে? তুমি ভেবেছো একবারও বলে? কি বললে রানী? কার এত বড় দুঃসাহস? তুমি তো অবাক করে দিলে। এই সেনাপতি, সেনাপতি, কে কোথায় আছে? এক্ষুনি চলে এসো। এদিকে তো রাজার ডাক পেয়ে সেনাপতি দৌড়াতে লাগলো। সেনাপতি একটু দূরে গিয়েছিল, মাঠের মধ্যে গরু চড়াতে গিয়েছিল। এখন তাকে যুদ্ধ করতে যেতে হবে মনে হয়, কারণ যেহেতু রাজা তাকে ডাক দিয়েছে তার মানে নিশ্চয়ই তার প্রয়োজন আছে। আর সেনাপতির একটাই কাজ হয় যুদ্ধ করা। রাস্তায় যাওয়ার সময় সে ক্লান্ত হয়ে যায় এবং সে রাজপ্রাসাদে ঢুকে বলে, মহারাজকে জয় হো, মহারাজকে জয় হো। আপনি কি আমাকে ডেকেছেন? সেনাপতি, আমি তোমাকে ডেকেছি। তুমি মনে হচ্ছে একেবারে সাম্রাজ্যের দায়িত্ব ভুলে গেলে। তুমি খবর পেয়েছো পাশের একটা রাজা আমাদের আক্রমণ করতে চলেছে। এখন তুমি আমাকে বলো কি করবে? এই জায়গা থেকে তুমি আমার সাম্রাজ্যকে কি করে বাঁচাবে বলো। আর যুদ্ধ, যুদ্ধ ভাল লাগে না, খালি যুদ্ধ, সব সময় যুদ্ধ। একটু যে শান্তিতে বসবো তাও পারি না। এদিকে সাম্রাজ্য বাঁচাতে হবে, আর রাজা আমাকে একটা অস্থির দায়িত্ব দিয়েছে। যাই দেখি যুদ্ধক্ষেত্রে, যাই কি হচ্ছে দেখে আসি একবার, কতগুলো ঘোড়া মরছে, কতজন মরেছে একবার যাই। আর যুদ্ধ করতে ভাল লাগে না, আমি নিজেই তো যুদ্ধ করতে পারি না, কি করে আমি আমার সাম্রাজ্যকে বাঁচাবো? এই তো এদিকে বিরোধী পক্ষের রাজা আসছে। এই রাজা মশাই, তোমার খেয়ে দিয়ে কাজ নেই গো? সব সময় খালি যুদ্ধ করতে আসছো। এমনিতেই আমাদের সাম্রাজ্য খুব দুর্বল, তার উপরে তুমি যুদ্ধ করতে আসছো। আর আমার ঠ্যাংগুলোকে দেখছো তুমি কত দুর্বল, তার সত্ত্বেও তুমি আক্রমণ করতে আসছো আমাদের। লজ্জা করে না তোমার? এই সেনাপতি দেখ, আমি যুদ্ধ করতে আসিনি, কিন্তু আমি একটা ভালো যুক্তি দিচ্ছি তোকে, মন দিয়ে শোন। আমরা যুদ্ধবিদ্যা ছেড়ে দিয়ে এখন শান্তির মধ্যে বাঁচতে চাই। খালি তো রাজাকে বল না একবার, যা জায়গা সম্পত্তি সব আমার নামে করে দে, আমি আর কিছু বলবো না। তুই ভালো করে এই বুদ্ধিটা তোর রাজাকে গিয়ে বুঝিয়ে বল না। কিন্তু যুদ্ধে সেনাপতি পরাজিত হয়। সে খুব চিন্তিত কি করে তার রাজাকে মুখ দেখাবে। তাই সে একটা রাস্তার ধারে চেয়ার ছিল, চেয়ারের মধ্যে বসে পড়ে এবং খুব উদ্বিগ্ন হয়ে সে ক্রন্দন করতেই থাকে, ক্রন্দন করতেই থাকে, একেবারে ক্রন্দন করতেই থাকে, যেন ভগবানকে সে সাহায্য চাইছিল। আর সেই সময়ে কিন্তু ঘটে যায় একটা অলৌকিক ঘটনা। তার সামনে উপস্থিত হয় একটা ডাইনি। হ্যাঁ, ডাইনি, ভালো একটা ডাইনি, খারাপ ডাইনি নয়। ডাইনিকে সে সমস্ত কিছু কথা বলে। ডাইনি তাকে একটা বর দেয় এবং বলে যে সে যেখানে যুদ্ধ করতে যাবে সে সেই যুদ্ধে জয়লাভ করবে, কোনোদিনও বলে সে যুদ্ধে পরাজিত হবে না। এই রকমের একটা আশীর্বাদ পেয়ে সেনাপতি ফিরে যায় তার রাজার কাছে এবং রাজ দরবারে গিয়ে মহারাজকে বলে যে আমি এই রকমের একটা বর পেয়েছি। আমি চাই যে পৃথিবীতে শান্তি বজায় থাকুক, যুদ্ধ করতে চাই না। এখন কী করবো আপনিই বলুন। মহারাজ তখন বলে, যুদ্ধ তোমাকে করতেই হবে, হয় ইস্পার নয় ওস্পার। আমি যে কোনো প্রকারেই হোক আমার শত্রুকে আমি কিন্তু ছাড়বো না। মাথায় রেখো, তুমি তুমি যেখানেই যাও না কেন অবশ্যই তোমাকে যুদ্ধক্ষেত্রে যেতেই হবে এবং তুমি অবশ্যই যুদ্ধে বিরোধী সৈনিকদের পরাজিত করবেই। মহারাজের আদেশ পেয়ে সেনাপতি আবার রাজদরবার থেকে বেরিয়ে যায় যুদ্ধ করবার উদ্দেশ্যে।